আমার নাম হচ্ছে মোহাম্মদ রাহাত হোসাইন। 20 জুলাই 20 তারিখের এটা ঘটনা। আমি যখন আসি তখন বাজে হচ্ছে গিয়ে 12টা। এই ঘটনাটা ঘটে হচ্ছে গিয়ে 12:30টার দিকে। ইমাম হোসেন তাইয়ুম জি আর হচ্ছে গিয়ে শাহরিয়ার এখানে বসা ছিল, আমি বাইরে বসা ছিলাম। এখানে কিছু আন্দোলনকারীরা ছিল, তাই পুলিশ কিছুতেই ছত্রভঙ্গ করতে পারতেছিল না। চতুর্দিকে যখন গুলি বর্ষণ শুরু করলো, সবাই ছোটাছুটি শুরু করলো, রোডের দিকে, হাইওয়ে রোডের দিকে দৌড় দেয় বা হচ্ছে গিয়ে গল্লির দিকে মুভমেন্ট করা শুরু করে সবাই। তাই ওই অবস্থানে আমরা কোনো দিকে দৌড় দিইনি। এই যে টি স্টলটা, যে এই টি স্টলের ভিতরে আমি ঢুকে যাই, তখন পুলিশ এই জায়গার থেকে, এই হাইওয়ে রোডের থেকে বলতেছে যে ওরা কারা, ধর ওদেরকে। অ্যাগ্রেসিভ একটা মুড ছিল পুলিশের ওই সময়টাতে। শাটারটা ক্লোজ করে দিল দোকানদার। শাটারটা ক্লোজ করার পরে পুলিশ সামনে এসে 15-16 জন বন্দুক তাক করা ছিল। বন্দুক তাক করা অবস্থায় তারা শাটারটা খুলে, শাটারটা খোলার পরে প্রায় দোকানদার সহ আমাদের সবাইকে মারধর শুরু করে। পুলিশ প্রথমে আমাকে হাত ধরে টেনে বের করে প্রায় 5-6 জন ইচ্ছা মতো পিটায় আর কি। কোমরে অনেক বড় আঘাত পাইছিলাম, হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করেছিলাম, হাতেও অনেক আঘাত পাইছিলাম। তারপরে দ্বিতীয়ত টেনে বের করে হচ্ছে কি আপনার ইমাম হোসেন তাইয়ুমকে, ওকে টেনে বের করে ইচ্ছা মতো ওকে পিটালো। তাইয়ুম দৌড় দিয়ে যখন এই পজিশনটাতে যখন চলে আসে, তখন আমাকে তখন পিটাচ্ছিল। আমি তখন শুয়ে মানে পড়ে যাওয়া অবস্থায় দৌড় দিয়ে তাইয়ুমের পাশে এসে দাঁড়াই। তাই আমাদেরকে বলতেছে যে দৌড় দে, একটা খারাপ ভাষায় বকা দিয়ে সে বলতেছে যে দৌড় দে। দৌড় দেওয়া অবস্থায় তাইয়ুম যখন 2-3 কদম যখন দিয়ে দেয়, ওই অবস্থায় তাকে পিছন থেকে শ্যুট করা হয়। একটা শ্যুট করে তার পায়ে, আর একটা শ্যুট করে তার কোমরের নিচ থেকে। মানে কোমরের নিচে যেই লাইভ বুলেটটা যে করে, ওই বুলেটটা ছিদ্র হয়ে তার সামনে দিয়ে বের হয়ে যায়। ওই অবস্থানেই সে পিছন থেকে পড়ে যাওয়ার চেষ্টা করে। ও যাতে পড়ে না যায়, ওই অবস্থাতেই আমি তাকে পিছন থেকে ধরি। তাই আমি ভাবছিলাম পুলিশ তাকে যেহেতু ধরছি, পুলিশ আমাকে সুযোগ দেবে তাকে বাঁচানোর জন্য বা হচ্ছে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু পুলিশ ওই সময়টাতে অজস্রভাবে গুলি করে। ওই গুলি করা অবস্থায় আমার পাটা পুরো ঝাঁঝরা হয়ে যায়। ওই মুহূর্তটাতে আমি অনুভব করতে পারি না এই জন্য আমার কী লাগছে। আমি যখন তাকে টেনে পিছনের দিকে নিয়ে যাচ্ছি, ওই অবস্থায় তাইয়ুম আমাকে বলতেছে যে ভাই তুমি আমাকে ছেড়ে দাও, আমি আর পারতেছি না। তখন থেকে আমার পায়ের যন্ত্রণাটা খুব আরো তীব্র হচ্ছে। তাই ওই জায়গাটা থেকে আমি তাকে ছেড়ে পিছনের দিকে দৌড় দিই। যখন দৌড় দিই, পুলিশ তখনও পিছন থেকে শ্যুট করে। কিন্তু ওই মুহূর্তটার সিচুয়েশন এরকম ছিল যে পুরো শুনশান নীরবতা হয়ে গেছে। রাস্তায় একটা মানে শুধু পুলিশ ছাড়া কোনো কেউ ছিল না। মানে কেউ যে রাস্তায় এসে যে তাকে যে নিয়ে যাবে ওইরকম সাহস কারো ছিল না আর কি। বিভিন্ন জনের সাথে কন্ট্যাক্ট করে জানতে পারি যখন তাইয়ুম এখানে পড়া ছিল, এই যে টি স্টলের যে দোকানদারটা ছিল বা হচ্ছে গিয়ে ওর সাথে যে ওর ক্লাসমেট ফ্রেন্ড ছিল শাহরিয়ার, ও ওকে তোলার চেষ্টা করছে, সেটাও সে পারে নাই। তারপরে পুলিশ তাদেরকে বলছে যখন তোমার জান নিয়ে তুমি ফিরে যাও, ওকে আমরা দেখতেছি। আমি যতটুকু শুনছি তাকে যাত্রাবাড়ি থানায় নিয়ে যাওয়া হয়। যাত্রাবাড়ি থানায় নিয়ে যাওয়ার সময় সে মনে হয় মারা যায়। ওই মারা যাওয়ার অবস্থায় তাকে ঢাকা মেডিকেলের মর্গে নিয়ে ফালাই রাখে। আমি ওই দিনকে তাইয়ুমকে ধরার মূল কারণ আমি চিন্তা করছিলাম যে হয়তোবা সে আমার অত আন্তরিক বন্ধুত্ব নাও হতে পারে। এই জায়গাটাতে যদি আমার ভাই হইতো, সেই ক্ষেত্রে কি আমি তাকে ছেড়ে চলে যেতে পারতাম কিনা। তাই ওই জায়গাটা থেকেই ধরা। আর আমি যখন তাকে ধরি, তখন আমি ধরেই নিয়েছি যেন আমরা দুইজনে একসাথে মারা যাব, বা যদি বাঁচি তাহলে আমি তাকে নিয়েই বাঁচবো। ওইরকম মন মানসিকতা নিয়ে আমি তৈরি ছিলাম। আমার ট্যাক্সের টাকা হচ্ছে গিয়ে সরকারি পুলিশের বেতন। ওই বুলেট যখন আমার বডিতে লাগে বা আমার ভাইয়ের বুকে লাগে, সেই ক্ষেত্রে আমাদের আর কিছু বলার থাকে না। আমিও তো গুলিটা খাইছি। তাই ওই জায়গায় যদি একই শটগান থেকে কিন্তু গুলিগুলো করা হয়, আমার যতটুকু ধারণা আর কি। তাই তার যদি তাইয়ুমের যদি বিচার হয়, তাহলে আমিও বিচারটা মানে সেই জায়গাতে আমি পাবো, আশা করি আমি।